কপিল বিচ, ঠিক আছে, এটা কপিল বিচ। সত্যি খুব সুন্দর লাগছে। এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর এই সাইডটা। আমরা এখন যাচ্ছি কপিল বিচের দিকে। এই যে রাস্তাটা, এটা কপিল বিচের দিকে রাস্তা, ঠিক আছে। থান্নি বিচ থেকে কপিল বিচের দিকে এই রাস্তা ধরে যাচ্ছি আমরা। আজকের পর্বে আপনারা দেখবেন কপিল বিচ। আমি রিসেন্টলি কেরালায় গেছিলাম। কেরালায় ভার্কালা থেকে কিন্তু আমি কপিল বিচের দিকে গেছিলাম। তো এর আগের পর্ব যদি কেউ মিস করে থাকেন, মানে থান্নি বিচের পর্ব যদি কেউ মিস করে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো এই কপিল বিচের যে রাস্তাটা, এটা কিন্তু মোটামুটি হলো কপিল বিচ কিন্তু খুবই সুন্দর। থান্নি বিচ হয়ে আমি কপিল বিচের দিকে এই রাস্তা ধরে আস্তে আস্তে এগোচ্ছিলাম। তো চলুন কথা না বাড়িয়ে আজকে কপিল বিচের ভিডিও আপনাদেরকে দেখাই কেমন হয়েছিল সেই ট্যুর। থান্নি বিচের কাছে চলেই এসেছি, কপিল বিচ। এবার আপনাদের দেখাচ্ছি রাস্তাটা, দারুণ দারুণ। এটা হলো কপিল বিচ, ঠিক আছে, এটা কপিল বিচ। চারিদিকে শুধু বোল্ডার ফেলা, হাইওয়ের পাশেই, একদম একদম হাইওয়ের পাশেই। এখানেও আসার ইচ্ছা ছিল, তো যাই হোক চলে এলাম। ফাঁকা, মানে এমনি লোকজন নেই, হাইওয়ের পাশে একদম। এটি চলুন আপনাদেরকে দেখাই। হয়ে গেছে আমার আজকের মতো ট্যুর কমপ্লিট হওয়ার মুখে। আর একটা আছে জায়গা যাব, সেটা হচ্ছে ভার্কালা অ্যাকোরিয়াম, ঠিক আছে। হয়তো কোভালামে করতে পারিনি, অ্যাকোরিয়ামটা দেখাতে পারিনি, ওটার ভিডিও। তো এখানে একটু জাস্ট হেঁটে বেরিয়ে যাবো, বেশি কিছু দেখার নেই। সি বিচ, রাস্তার সাইডেও বিচ আছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই দিকটাতে চলুন, ওই দিকটা একটু যাই। এই দিকটাতে আপনাদের দেখিয়ে দিলাম, মোটামুটি বোল্ডার ফেলা আছে। ওই দিকটা একটু যাই। এটা বেশ সুন্দর, নিস্তব্ধ, ফাঁকা, চারিদিকে কিচ্ছু নেই। হাইওয়ে, পুরো পুরো হাইওয়ে, এদিকেও হাইওয়ে। মোটামুটি কপিল বিচেই চলে এসেছি। এদিকটা একটু দেখাই আপনাদের, ভালো লাগবে। এদিকটা পুরো নিস্তব্ধ। এত সুন্দর বিউটি কেরালা, সত্যি গডস ওন কান্ট্রির সাথে সাথে বলে না, এত সুন্দর। মন আপনার ভালো হয়ে যাবে এইসব জায়গায় এলে। নারকেল গাছ আর নারকেল গাছ। নিস্তব্ধ পুরো, কি সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর এই সাইডটা। ওই দিকটা যেমন আপনার প্রচুর ঢেউগুলো দেখা যাচ্ছে, এই দিকে কিন্তু কোনো ঢেউ নেই, নিস্তব্ধ। এখানে আপনি বসে থাকতে পারেন। হয়তো কোনো বোট ফোট লাগায়, হ্যাঁ এখানে বোট আসে, লোকজন ওঠানামা করার জন্য কাঠের এইগুলো দেওয়া রয়েছে, যাতে দেওয়ালের সঙ্গে ডাইরেক্ট ধাক্কা না লাগে। খুব সুন্দর জায়গা।
কেমন লাগলো দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টস করে। খুব সুন্দর জায়গা, অবশ্যই জানাবেন, তাতে আমার ভালো লাগবে। আপনারা যদি বলেন ভালো লাগেনি সেটাও আমার ভালো লাগবে, কারণ তাহলে আমাকে আরও ভালো করে ভিডিও করতে হবে, আরও ভালো করে জিনিস দেখাতে হবে। একটা শেড করা আছে, এই শেড দিয়ে সিঁড়ি দিয়ে এসে এখানেই দাঁড়িয়ে আছি। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ শেডের তলায়। তো মন কেন ভালো হবে না বলুন এরকম দৃশ্য দেখলে? এত কিন্তু ব্যাকওয়াটার, এটা তো আর ব্যাকওয়াটার বলবো না, খুব সুন্দর। যাই হোক, এখনকার মতো কপিল ব্রিজ এই ভিডিও শেষ করছি, মানে কপিল ব্রিজের এই ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপাতত এখান থেকে বিদায় নেব। কপিল ব্রিজ দেখিয়ে এবার আমি রুমের দিকে যাব, ওখান থেকে আবার অ্যাকোরিয়ামে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই কপিল ব্রিজ। ওই সাইডটা অ্যাকচুয়ালি বিচ, এই সাইডটা তো নিস্তব্ধ। ওই সাইডটা পুরো ঢেউ, এই সাইডে কোনো ঢেউই নেই। আবার ফিরে যাচ্ছি অটোর দিকে, আমাদের যে অটো ভাড়া করা হয়েছিল। দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি এই পর্বের একদম শেষের দিকে এসে গেছি। খুব ছোট্ট ছিল এই পর্ব, তবু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পরের পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে বার্কালা অ্যাকোরিয়াম, সেটাও কিন্তু খুবই ছোট্ট হবে, খুব একটা বড় হবে না। তো যাই হোক, এখনকার মতো সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি এবং আমার ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার।